ওদের সাথে এরাও যুক্ত আছে। এরা কি করছে? কোন জায়গা থেকে এসছে? বাড়ি কোথায়? ধরনের মানে এরা রাস্তাঘাটে চিন্তাই করে। গত 2 দিন আগে আমরা বিষয়টা জানতে পারি। এদের মধ্যে একজন আমাদের মার্কেটের দোকানদার, আমাদের মার্কেটের দোকানে এদের বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্রশস্ত্র রাখতো। এই জন্য আমরা দোকানটারে সিলগালা করে দিছি। বলছি যে এটার ব্যাপারে আনিব প্রশাসনে। এখন আমরা প্রশাসনের জানানোর আগে গত 2 দিন আগে রাত্রে আমার কাকারে ওরা আটকে রাখি তাদের অস্ত্রশস্ত্র সহ আরেকটা দোকান লুট করছে। তখন আজকে দুপুরে ওরা এখানে আবার আসছে, আসি তালা নিয়ে করে। আর যেহেতু ঈদের সময় মানে মার্কেটে তেমন একটা লোকজন নাই, ওরা তালা ভাঙতেছে। এই টাইমে ওদেরকে আমরা ধরার পরে ওই টাইমে আমরা ধরার পরে ওদের মধ্যে 2 জন মানে অ্যাটাক করে, আমার কাকার উপরে অ্যাটাক করে। উনি কিছুক্ষণ মানে 5-7 মিনিটের মধ্যে উনি মারা যায়। এরপরে চারিদিকের লোকজন সহ ওদেরকে আটকাই। এরপরে পুলিশের কাছে শরবত করা হয়েছে, ফালাই গেছিল। এখন এরেও ধরছি, একে মাত্র ধরছি। আর ওদেরকে ধরছি যে তখন 4টা মানে 4টা থেকে একটু বেশি হয়েছে এই সময়টা। হ্যাঁ, এখন উনি মারা গেছে, ওনাকে আমরা হসপিটাল থেকে মাত্র বাসায় নিয়ে এসেছি। জি, এরা মাত্র এখান দিয়ে ফালাই গেছিল, এখান দিয়ে আসছে। আর ভিড়ের মধ্যে ওরে আটক করছি আমরা। মূল বিষয়টা হচ্ছে যে ওরা চিন্তা করতো রাস্তাঘাটে বিভিন্ন ধরনের অকারেন্স করতো। ওদের বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ আমরা গত 3 দিন আগে আটক করার পরে দোকানে রাখি, ওদেরকে সিলগালা করে দিই। ওই দোকানটা ওরা লুট করে। ওটা লুট করার পরে আজকে ওদেরকে যখন আটক করি তখন এই জিনিসটা ওরা করছে। আমরা প্রশাসনকে ওই দিন রাত্রে জানানোর সময় দেয় নাই ওরা। হ্যাঁ, গতকালকে রাত। হ্যাঁ, দাওয়া দিছি। দাওয়া দেওয়ার পরে ওরা আবার আসি। আমার কাকা একটা ছিল, উনি ঈদ উপলক্ষে দোকানদাররা নাই, ওই জন্য যাই একটু হাঁটিয়ে আসে, মার্কেটে যা হাঁটিয়ে আসে মানে দেখাশোনা করার জন্য। ওনাকে আটক করে রাখে। ওরা 5-7 জন ছিল, আটক করে ওনারে বান্ধি ওরা ওই দোকান থেকে অস্ত্রশস্ত্র যা ছিল ওগুলা নিয়ে যাওয়ার পর আজকে দুপুরে আবার আসি আরেকটা দোকান লুট করার চেষ্টা করে। যেহেতু এখন ঈদের সময় কোনো মার্কেটে দোকানদার নাই, ওই টাইমে ওদেরকে আমরা আটক করছি। মূল বিষয় হচ্ছে যে আপনার কাকা এখানে এই মার্কেটে পাহারা ছিল মোটামুটি, মানে ঈদ উপলক্ষে এখানে পাহারায় ছিল। তখন তাকে আচ্ছা বুঝতে পারছি। এরপরে আসলে ওদের আক্রমণের শিকার হয়। তো উনি কি আক্রমণের শিকার হওয়ার পরে কি উনি মারা যায়? ও হাসপাতালে নিতে পারেন না, এর ভিতরে উনি মারা যায়, পথেই মারা যায়। আচ্ছা, এর ভিতরে আপনারা কি একজনকে আটক করছিলেন? এখন আটক কয়জন আছে থানায়? আটক ও সহ 4 জন আটক করছেন। এর বাড়ি কোথায়? হ্যাঁ, কাজিরবাগ। প্রিয় দর্শক, আসলে যেমনটি আপনারা শুনছেন এই লালপোলের কালীপালের এই অংশটিতে আসলে এই যে দোকানগুলো ছিল, এই দোকানগুলো আসলে দেখাশোনা করছিলেন। যেহেতু ঈদের বন্ধ ছিল, এই বন্ধে দেখাশোনার একটা পর্যায়ে উনি মার্কেটের মালিক, জায়গার মালিক, উনি নিজেই দেখাশোনা করতেছিল। এর মধ্যে এই ছিনতাইকারীদের কবলে পড়ে উনি আহত হওয়ার পরে হাসপাতালে নেওয়ার পরে আজকে তিনি ইন্তেকাল করেন। তার পাশাপাশি গতকালকে এরা স্থানীয় যারা ছিল তারা 3 জনকে আটক করে পুলিশকে সোপর্দ করেছে। আজকে 3 জন, আজকে দ্বিতীয়বার যখন ছিনতাই করতে আসছিল তখন 3 জনকে আটক করে পুলিশের হেফাজতে দেয়। তারপরে আসলে এই আরেকজন, এই হচ্ছে 4র্থ জন, তাকে আটক করে এখানকার স্থানীয়রা। আর এখানে যিনি মারা গেছে ওনার পরিচয়টা আমার একটু যদি বলেন। ওনার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। ওনার বাড়ি পূর্ব মধুপুর জামালউদ্দিন ভুঁইয়া বাড়ি, ফরিদুল ভুঁইয়া ছোট ছেলে। আর উনি মার্কেটে যে জায়গা ঘটনা হয়েছিল ওই মার্কেটের মালিক। ওই মার্কেটের জি, হ্যাঁ, হ্যাঁ, আহত করার পরে উনি মারা গেছেন। আজকে অসুস্থ করছে, কিছুক্ষণ সাথে মারা গেছে।
জি, প্রিয় দর্শক, আসলে যেমনটি শুনছিলেন এই হচ্ছে বর্তমান অবস্থা। এখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে পুলিশও এসেছে। তাকে তাকে আসলে এখানকার যারা স্থানীয়রা যারা আছে তারা এই 4 নাম্বার যিনি এখানকার চিন্তার সাথে জড়িত এবং যে হত্যাকাণ্ডের সাথে জড়িত তাকে আটক করছে। এখন পুলিশ আসছে, পুলিশের হেফাজতে তারা দিবে বলে আমাকে জানিয়েছেন।